আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে অপারেশন সিন্দুর দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এই অভিযান তিন বাহিনীর সমন্বয়, কৌশলগত গভীরতা এবং প্রযুক্তিগত আধিপত্যের প্রতীক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐতিহাসিক অভিযান হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সাফল্যকে উদযাপন করতে জম্মু কাশ্মীর ও জাতীয় রাজধানীর বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো EOS-09 উপগ্রহটি কেন নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা গেল না তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নেদারল্যান্ডস, ডেনমার্ক ও জার্মানি সফরে যাচ্ছেন। IPL ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। গতকাল গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস IPL ক্রিকেটের প্লে অফে পৌঁছেছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে অপারেশন সিন্দুর দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এই অভিযান তিন বাহিনীর সমন্বয়, কৌশলগত গভীরতা এবং প্রযুক্তিগত আধিপত্যের প্রতীক। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়ার জন্য নির্ধারিত লক্ষ্যে অভিযান চালানো হয়েছিল। বহুমুখী যুদ্ধের এই যুগে ভারতের জাতীয় নিরাপত্তা কাঠামো কৌশলগত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলি নিশ্চিত করেছে যে 9টি বড় শিবির শেষ পর্যন্ত অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিল। ভারতের পাল্টা পদক্ষেপ ছিল সূক্ষ্ম পরিকল্পনা এবং গোয়েন্দা নেতৃত্বাধীন পদ্ধতির উপর ভিত্তি করে, যাতে সমান্তরাল ক্ষয়ক্ষতি এড়ানো যায়। ভারতীয় বায়ুসেনাও পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোর ওপরে সঠিক আঘাত হানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নূর খান এয়ারবেস এবং রাহিমিয়ার খান এয়ারবেসের মতো লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে বায়ুসেনা। সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ইউনিটগুলি বায়ুসেনার সঙ্গে সমন্বয় রেখে কাজ করেছে। ব্যবহার করা হয়েছে দেশে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র। নৌবাহিনীও MiG-29K ফাইটার জেট এবং হেলিকপ্টার সহ ক্যারিয়ার ব্যাটল গ্রুপ মোতায়েন করেছে। এটি সমুদ্রে উপযুক্ত নজরদারি সুনিশ্চিত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক ঐতিহাসিক অভিযান হিসেবে অভিহিত করেছেন। তিনি একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইচ্ছাশক্তি, ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার দৃঢ় মানসিকতার একটি প্রমাণ হিসেবে উল্লেখ করেন। গত সন্ধ্যায় আহমেদাবাদে পৌর নিগমের 1,500 কোটি টাকার বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর এক জনসভায় অমিত শাহ বলেন, এই অভিযান শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শন করেনি, বরং বিশ্বের সামনে পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে উন্মোচন করেছে। সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপের উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর অটল অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন যে সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সাফল্য ও সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতে জাতীয় রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। নতুন দিল্লি, জনকপুরী, নজফগড়, মাথালিয়া ও দ্বারকা সহ বিভিন্ন জায়গায় আজও এই যাত্রার আয়োজন করা হবে। নতুন দিল্লি কেন্দ্রের সাংসদ বাসুরি স্বরাজ সমাবেশে বলেন, এই যাত্রায় মহিলারা ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে তাদের সমর্থন দিয়েছেন। অপারেশন সিন্দুরের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস জানিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। भारत की मातृशक्ति आर्म फोर्सेस का धन्यवाद करने के लिए आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का धन्यवाद करने के लिए आई है। सिंदूर केवल श्रृंगार का पर्याय नहीं, शक्ति का पर्याय है, शौर्य का पर्याय है और ऑपरेशन सिंदूर अब न्याय का संकल्प है। অপারেশন সিন্দুরের অভূতপূর্ব জয়কে উদযাপন করতে গতকাল জম্মু কাশ্মীরের রিয়াসি শহরে অগণিত মানুষ তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন। ভারতের গৌরবময় যাত্রার অংশ হিসেবে এই সমাবেশে অসংখ্য মানুষ সশস্ত্র বাহিনীর শৌর্য ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নারী ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বদানের বিষয়টি তুলে ধরতে মিছিলের সামনের সারিতে ছিলেন অসংখ্য মহিলা। ত্রিবর্ণ রঞ্জিত পোশাকে তারা জাতীয় সংহতির পক্ষে স্লোগান দিতে থাকেন। ওই স্লোগানের মধ্যে দিয়ে জাতির ভবিষ্যৎ গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ক্ষমতাকে তুলে ধরা হয়েছে। নিরাপত্তা বাহিনীর মনোবলকে উজ্জীবিত করতে বিজেপির পক্ষ থেকে সাম্বায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। সেখানে বিজেপির স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষও যাত্রায় অংশ নেন। আমরা ভারতীয়, গর্ব করার জন্য এই শব্দটি যথেষ্ট, বললেন চিত্র পরিচালক অতনু ঘোষ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের একমাত্র শক্তি, একথা উল্লেখ করে আকাশবাণীকে তিনি বলেন, আমাদের সভ্যতা হাজার বছরের, ভারতবাসীর অন্তরিতার আসল চালিকা শক্তি। নমস্কার। Unity is strength. It is the one simple truth. No matter where we come from, what language we speak, or what festival we celebrate, at the end of the day, we are all Indians first. And that is something to be proud of. We belong to a nation that is not just strong in its army or economy, but strong in its heart, because we
care, we stand by each other, and we rise together. So let nothing divide us, not hate, not fear, not differences. কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল বেঙ্গালুরুতে মন্ত্রকের মিডিয়া ইউনিটগুলির কাজকর্ম পর্যালোচনা করেন। তিনি সেখানকার শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ নেন। দূরদর্শন কেন্দ্রের বিভিন্ন বিভাগ তিনি ঘুরে দেখেন এবং সম্প্রচারিত অনুষ্ঠানগুলি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দূরদর্শন কেন্দ্রে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় একটি চারাগাছ রোপণ করেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিএসপি নেত্রী মায়াবতী আকাশ আনন্দকে দলের জাতীয় মুখ্য সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন। গতকাল নতুন দিল্লিতে জাতীয় স্তরের এক বৈঠকে আকাশ আনন্দের হাতে বিএসপির ভবিষ্যৎ কর্মসূচির দায়িত্ব অর্পণ করা হয়। বৈঠকে বিএসপি প্রধান পায়েলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাতে দেশের সেনাদের সাহস ও বীরত্বের প্রতি শ্রদ্ধা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে সংস্থা ইসরো EOS-09 উপগ্রহকে তার নির্দিষ্ট কক্ষপথে কেন স্থাপন করতে ব্যর্থ হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করেছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, কমিটির সদস্যরা গতকাল দফায় দফায় বৈঠক করেন। প্রাথমিকভাবে জানা গেছে শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV/C-61 রকেটটি ভূ পর্যবেক্ষণ উপগ্রহটিকে কক্ষপথে স্থাপন করতে পারেনি। ইসরো চেয়ারম্যান আরও জানিয়েছেন, 4টি পর্যায়ের মধ্যে রকেটের প্রথম 2টি পর্যায়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল, কিন্তু তৃতীয় পর্যায়ে কিছু ত্রুটি দেখা দেওয়ায় রকেটটি শেষ মুহূর্তে নিক্ষেপ করা যায়নি। 22 ঘন্টা কাউন্টডাউনের পর গতকাল ভোর 5:59 মিনিটে এই রকেটটি উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য নিক্ষেপ করার কথা ছিল, যা শেষ মুহূর্তে বাতিল করতে হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর নারায়ণন বলেন, ইসরো এবছর প্রত্যেক মাসে একটি করে মিশনের পরিকল্পনা নিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 6 দিনের সফরে আজ নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানির উদ্দেশ্যে রওনা হবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে ডক্টর জয়শঙ্কর এই 3 দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হবে। ভ্যাটিকান সিটিতে গতকাল পোপ লিও চতুর্দশের পন্টিফিকেশন বা রোমান ক্যাথলিক গির্জার প্রধানের আনুষ্ঠানিক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের নেতৃত্বে ভারতের সরকারি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী ইয়ানথুঙ্গপাট্টান। রোমানিয়ার মধ্যপন্থী নেতা বুখারেস্টের মেয়র নিকুসর ড্যান 54% ভোট পেয়ে সে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অতি দক্ষিণপন্থী নেতা জর্জ সিমিয়ন পেয়েছেন 46% ভোট। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড্যান বলেছেন, এটি অভূতপূর্ব ফলাফল। এই জয় প্রতিটি রোমানিয়াবাসীর, যারা নিজেদের কণ্ঠস্বর শুনতে চান। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন নিকুসর ড্যানকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, রোমানিয়াবাসীরা বিপুল সংখ্যায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং শক্তিশালী ইউরোপ গঠনে মুক্ত ও প্রগতিশীল রোমানিয়া নির্মাণের প্রতিশ্রুতিকেই তাদের ভোটের মাধ্যমে বেছে নিয়েছেন। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতি নিয়ে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলির নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক জাতি এক কৃষি এবং এক দলের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ICAR এবং কৃষি অন্যান্য অংশীদারদের সঙ্গে একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন। চৌহান নাগপুরের সুরেশ ভাট অডিটোরিয়ামে বিকশিত কৃষি সংকল্প অভিযানের জন্য আয়োজিত এক সভায় বিদর্ভ অঞ্চলের কৃষকদের সঙ্গে আলোচনা করছিলেন। জাহাজ, বন্দর ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, জাহাজ চলাচল সংক্রান্ত কাজে মহিলাদের অংশগ্রহণ শুধুমাত্র সমানাধিকারের ব্যাপার নয়, এর সঙ্গে জড়িত রয়েছে উদ্ভাবন, অধ্যাবসায় এবং নতুন কৌশল আয়ত্ত করার বিষয়। ভারতীয় মৌসুম বিভাগ IMD আগামী 5-6 দিন উত্তর পূর্ব ভারত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। IPL ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ লখনৌ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস IPL ক্রিকেটের প্লে অফে পৌঁছেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে IPL এর ম্যাচে গুজরাট টাইটান্স 10 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেওয়ায় এই 3 দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়ে যায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে অপারেশন সিন্দুর দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এই অভিযান 3 বাহিনীর সমন্বয়, কৌশলগত গভীরতা এবং প্রযুক্তিগত আধিপত্যের প্রতীক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐতিহাসিক অভিযান হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের সাফল্যকে উদযাপন করতে জম্মু কাশ্মীর ও জাতীয় রাজধানীর বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ।